কি ভাবছো আব্বা? দিন রাত মোবাইলে কি দেখো? নারী, নর্তকী, জিনা, ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারীর ছবি কেন দেখো? লজ্জাস্থানের চাহিদা তোমার, লজ্জাস্থানের শাহওয়াত। আমি যদি আমার এতগুলো মুরব্বিরে বাদ দিয়া শুধু আপনাদের কাছে মাফ চাইয়া বলি, যুবক ভাই তোদের কাছে, তোরা পেশাবের রাস্তার কাছে হেরে গেলি। তাহলে তোর জীবন শুধু এই পেশাবের রাস্তার লাগা? কাপুরুষ! আর একটা মানুষের সৃষ্টি, এই মাথা, এই চোখ, এই চুল, এই চেহারা, এই হাত, এই নাক, এই দিল, এই দিমাগ, এই আসমান ও জমিন, এত কিছু দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন শুধুমাত্র এই যৌন চাহিদার জন্য, এক নারীর জন্য। প্রিয় বাপ, তুমি কি করছো? বলো না নওজোয়ান, বলো কি করছো বাপ? তোমরা কি করছো? কি শুরু করছো তোমরা? সুখ মিলবে না বাপ, খোদার কসম, গুনাহ সুখ দিবে না। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের সূরা নূরে 18 নম্বর পারায় স্পষ্ট আছে, আল্লাহ বলে যে সমাজ মুমিনদের, যাদের দ্বারা অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা, জিনা ব্যভিচারের অবাধ পরিবেশ, চরিত্রহীনতার অবাধ পরিবেশ চালু হয়, খোদার কসম আল্লাহ বলছে আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন আযাব দেব, আখিরাতেও কঠিন আযাব দেব। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া মানে দুনিয়া, দুনিয়া যে দুনিয়া এটা বুঝেননি? দুনিয়া শব্দের অর্থ দুনিয়া কদ্দুর বুঝছেননি? অতএব আমার দাদার বয়সীরা, ওরা হয়তো তোমার আগে কবরে চলে যাবে, তোমার বাবার বয়সী কবরে চলে যাবে, কিন্তু তোমরা 14, 16, 18, 20, 22 বছরের ছেলে, যে পরিমাণ তোমরা যা করছো, তোমাদের আগামী ভবিষ্যৎ তোমরা মুসিবতে ফেলে দিবা। যদি কোনো দিন দেখো তোমার বোনও চরিত্রহীন, তোমার মেয়েও চরিত্রহীন, তোমার স্ত্রীও চরিত্রহীন, তখন বাঁচবা কেমনে বাপ? পরের নারীর কাছ থেকে, পরের মেয়ের কাছ থেকে তুমি যা চাও, তোমার মেয়ের কাছ থেকে যদি ভবিষ্যতে অন্য কেউ এটা চায়, ওই ঘরের বোন থেকে তুমি যা চাচ্ছ হারাম সম্পর্কের মাধ্যমে, তোমার আপন বোন থেকে যদি সেটা কেউ চায়, কথা বলে না তো তুমি সেটা মেনে নিবে তো? তোমার ইজ্জত এটা মেনে নিবে তো? তোমার আত্মসম্মান এটা মেনে নিবে তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছে, নবীজির হাদিস। ওই যুবক জেনা করতে চেয়েছিল, নবীজির কাছে অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, বলছি ইয়া রাসূলুল্লাহ আমি জেনার অনুমতি চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 5টা প্রশ্ন করছে ওই যুবককে। এই কিতাব আমার গাড়িতেও আছে, আরবি কিতাব। ওই যুবককে নবী বললেন, আমি তোমার কাছে জানতে চাই, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া আম্মাতিক ওয়া খালাতিক। আমি সংক্ষেপে বললাম। নবীজি বললেন, যুবক তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, না। তোমার মেয়ের সাথে না, তোমার বোনের সাথে না, তোমার ফুফুর সাথে না, তোমার খালার সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক মনে রেখো, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তুমি যা চাও না অন্যরাও তা চায় না, তাহলে তুমি কিভাবে করবা? ওই যুবক তখন চোখের পানি ফেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কসম করে তওবা করলাম, এমন নাফরমানি আমি আর কোনো দিন করব না। আল্লাহর নবী তখন কাছে টেনে তার বুকে হাত দিয়া ওই যুবকের জন্য নবী 3টা দোয়া করছে। আজকে কিশোর যুবক, তোমরাও যদি কেউ নিয়ত করো যে হারাম ছবি, হারাম নারী, হারাম দৃশ্য, হারাম বিবাহ বহির্ভূত কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করবা না,
অশ্লীলতার বেহায়াপনা করবা না। তো আমি ইনশাআল্লাহ এই দোয়া তোমাদের জন্য করব। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা হাত তোলো। দেখেন কি পরিমাণ। আয় করিম, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবকের জন্য 3টা দোয়া করছেন। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমার এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। ওয়াতাহির কলবাহু, নবীজি ওই যুবকের জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তার দিল পবিত্র করে দেন। আয় করিম, আপনি আমার এই সন্তানদের দিলও পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, নবী 3য় দোয়া করছেন, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। আমি যে যুবক দোয়া করি, আল্লাহ আমার এই নওজওয়ানদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ কবুল করেন। আমার ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছেন বান্দা প্রশংসা আমার। চারিদিকের যে কোনো আয়োজন, তুমি যেখানেই তাকাবা আমার কথা যেন তোমার মনে পড়ে যে আমার রব দিয়েছেন। जिधर देखता हो तू ही तू, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। গাছে দেখো, পাথরে দেখো, যেদিকেই দেখো, আউলিয়া কেরাম বুজুর্গানে দিন বলতেন, আল্লাহ আপনারই রং দেখি, আপনারই ঘ্রাণ শুনি, আপনারই কুদরত দেখি। মাওলা সব কার? আল্লাহ, সব আল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ বলেন আমি শুধু সৃষ্টিকর্তা না, আমি রব। আল্লাহ শুধু সৃষ্টিকর্তা না, রব। রব, রব মানে কি? পালন কর্তা। পালন কর্তা মানে কি? তাফসীরের মধ্যে আছে তাবলীগুশ শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন। অর্থ হলো কোন জিনিস অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে, অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে পূর্ণতার শেষ সেকেন্ড পর্যন্ত যিনি ওই সৃষ্টির যাবতীয় 24 ঘন্টা প্রতি মুহূর্তে যখন যা যতটুকু প্রয়োজন, সে বলুক বা না বলুক, চাক বা না চাক, জানুক বা না জানুক, দিতে থাকেন, তিনি হইল রব। এখন আমরা এই পৃথিবীতে একসময় ছিলাম না, আমাদেরকে এই পৃথিবীর অস্তিত্বে, এই সৃষ্টির জগতে এনেছেন কে? এরপরে মায়ের পেট থেকে যখন আমরা বের হলাম, এরপরে আল্লাহ তাআলা আমাদের লালন পালনের দায়িত্ব নিছেন কোন বছর থেকে? 4 বছর থেকে, 2 বছর বয়স থেকে। কখন থেকে? অস্তিত্বের প্রথম মুহূর্ত থেকে। অস্তিত্বের কোন দিন থেকে? প্রথম মুহূর্ত থেকে। প্রথম মুহূর্ত থেকে, জন্ম থেকেও না, তারও আগ। মায়ের পেটে দায়িত্ব ছিল কার? মায়ের পেটের আগে বাবার বীর্যে যখন ছিল তখন দায়িত্ব ছিল কার? মায়ের জরায়ুতে পৌঁছাইছেন তখন দায়িত্ব ছিল কার? 9 মাস ধীরে ধীরে নিজের হাতে সৃষ্টি করেছেন তখন দায়িত্ব ছিল কার? মাটির অস্তিত্বের মধ্যে আমরা ছিলাম, মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছে, তো মাটির অস্তিত্বে আমাদেরকে সংরক্ষণ করেছেন, তখন দায়িত্ব ছিল কার? হ্যাঁ, আল্লাহর। আল্লাহ বলেন আমি প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমি আল্লাহ লালন করছি, পালন করছি। এজন্য আমি রব। তুমি বান্দা জানো না কখন তোমার কি লাগবে। রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত, দিন, সকাল, দুপুর, ঠান্ডা, গরম, সুস্থতা, স্বাস্থ্য, যৌবন, শিশু, বৃদ্ধ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, আহার, নিদ্রা, সব আমি দিছি। সব 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 সব। অতএব এত কিছুর বিনিময়ে যদি আমি আল্লাহ আমার নামটা তোমার জবানে না শুনি, আমার সেজদাটা যদি আমি না পাই, এর চাইতে বড় অকৃতজ্ঞতা, এর চাইতে বড় সীমা লঙ্ঘন, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? বলো না বাপ, এর চাইতে বড় গাদ্দারি আর কি হইতে পারে? অতএব দয়া করে আমি এই প্রথম অনুরোধ করলাম, আমাদের প্রত্যেকের জবানে কৃতজ্ঞতার এই 2 জিনিস, 1 নাম্বার হলো জবানে আলহামদুলিল্লাহ, আর 2 নাম্বার সারা দেহে সেজদা মানে নামাজ। এটা কৃতজ্ঞতার সর্বশ্রেষ্ঠ মাধ্যম। 1 নাম্বার হলো আলহামদুলিল্লাহ। 1 নাম্বার কি?
জবানে বলা, জবানে আমাদের প্রতি মুহূর্তে বারবার এই জবানে বলা উচিত আলহামদুলিল্লাহ। যখনই আমাদের জীবনের যেই কোনো প্রয়োজন পূরণ হয় তখনই আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রতিবার খাবারের পরে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার ঘুম থেকে জেগে বলা উচিত আলহামদুলিল্লাহ। প্রতিবার বাথরুমের প্রয়োজন সেরে বের হয়ে বলা উচিত আলহামদুলিল্লাহ। অর্থাৎ রবের প্রশংসা, রবের প্রশংসা। আল্লাহ আপনি দিছেন, আপনি দিছেন, আপনি দিছেন, আপনার শুকর, আপনার শুকর, আপনার শুকর। এজন্য দোস্ত, প্রত্যেকটা বাবা ছেলে সবার কাছে অনুরোধ, ভাইয়া আমরা আল্লাহ তাআলার প্রশংসার এই বাক্য বেশি বেশি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই সবাই আমরা বলি আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? শরীর স্বাস্থ্য কেমন? ঘর পরিবার কেমন? আয় রোজগার কেমন? বাবা মা কেমন? ভাই বোন কেমন? জীবন চলছে কেমন? রাত কাটে কেমন? দিন কাটে কেমন? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা। এবার আল্লাহ বলেন আর রহমানির রাহিম। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই যে গোটা জগৎ, এই বিশাল কায়নাত আমি যে পরিচালনা করি, তোমাদের সকলকে আমি লালন পালন করি, এটা কারো পক্ষ থেকে আমার উপরে কোনো দায়িত্ব না, কারো পক্ষ থেকে আমার উপরে কোনো চাপ না। কেউ আমারে বাধ্য করে নাই, আমারে কেউ দায়িত্ব দেয় নাই, কেউ আমারে জবরদস্তি করার মতো অধিকার নাই। আর রহমানির রাহিম, আমি ভীষণ দয়ালু, আমি সীমাহীন দয়াবান, আমি অপরিসীম করুণাময়। আমার দয়ায়, আমার মায়ায়, আমার রহমতের দরিয়া থেকে আমি তোমাদেরকে লালন করছি। এবার 3 নম্বরে আল্লাহ তাআলা বললেন, বান্দা এই কথাটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছে, বান্দা আমার ভীষণ দয়া তুমি দেখছো, এই যে আমি ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই, সেজদা না দিলেও খাওয়াই, ঈমান আনলেও খাওয়াই, ঈমান না আনলেও খাওয়াই, মুমিন মুশরিক মুরতাদ কাফের, হ্যাঁ সমস্ত মানুষ, পশু জন্তু জানোয়ার সকলকে আমি আল্লাহ লালন পালন করছি। এটা আমার রহমতের কারণে, এটা আমার রহমতের কারণে। তবে মনে রেখো বান্দা, এইটা মনে কইরা তুমি ভাইবো না যে আমি আর কিছুই বলবো না, বরং যেমনে মন চায় খাইবা, ঘুমাইবা, দুনিয়া ভোগ করবা, রং তামাশা করবা, মনের চাহিদা মতো চলবা, আমি কোনো কিছুর হিসাব নেব না। না না, মালিকি ইয়াউমিদ্দিন, আজ দুনিয়ায় আমি রহমতের কারণে যা দিলাম, অচিরেই আখিরাতের দিন আমি তার হিসাব নেব। আমি বাদশাহ, আমি মালিক, আমি রাজাধিরাজ, আমি জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি জুনতিকাম। অতএব অতএব তুমি এদিক সেদিক যাইও না, এদিক সেদিক যাইও না বান্দা, তুমি আমার কাছে থাকো, আমার হুকুমে থাকো। আজ দুনিয়ায় রহমতের কারণে আমি যা দিলাম, আগামী দিনে আখিরাতে আমি তা হিসাব নেব। এজন্য বন্ধু, একটা নিঃশ্বাস, এক ঢোক পানি, এক লোকমা খাবার, চোখের একটা পলক, খেজুরের একটা দানা, খাবারের একটা অংশ, একটা বুট, একটা সামান্য কিছু জাররা, আল্লাহ তার হিসাবও নেবে, তার হিসাবও নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত ওমরকে 3 দিন ক্ষুধার্ত থাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খেজুর আর 1 ঢোক পানি পান করছেন। নবীজি বললেন, ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম। ওমর, আল্লাহর কসম, এই নিয়ামত, এই 2টা খেজুর আর 1 ঢোক পানি, এটাও কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সৃষ্টির চারিদিকে যত আয়োজন, ভালোবাসার যত রং, যত প্রিয় জিনিস, যত পছন্দ, যত ভালোবাসা, যত আবেগ, যত অনুভূতি, যত ফিকির, যত চেষ্টা, যত মেহনত, যেখানে যত আয়োজন, সব কিছুই তো বান্দা আমার দেওয়া, আমার। তা আমার প্রশংসা না তো কার? তাইলে আমার প্রশংসা করবা না তো কার করবা বান্দা? কার করবা? চারিদিক তো সব আমার। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি তো সাজিয়েছি। আল্লাহ বারবার কোরআনে এই কথাটা যে কতভাবে বলছে, কতভাবে, যে বান্দা তুমি একটাবার বিবেক দিয়া তোমার মধ্যে দেখো, তোমার সব আমার। চারিদিকের সৃষ্টিতে দেখো, তাও আমার। আলাম নাজআলিল আরদা বিহাদা,
ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা। আল্লাহ বলে, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছানার মতো বিছায়া দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো তোমার জন্য স্থাপন করি নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলে, দুই চোখের ঘুম আমি কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? দিনের আলোকিত সূর্যটাকে তুলে তোমার উপার্জনের উপযোগী আলোকিত একটা দিনের পরিবেশ আমি কি বানায় দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি আল্লাহ কি বানাই নাই? একটি পূর্ণ সূর্য আলোকিত আমি কি দেই নাই? একটা চাঁদ আমি কি উঠাই নাই? প্রতিনিয়ত আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে তোমার জন্য খাদ্য শস্য উদ্ভিদ ফুল ফল ফসল আমি কি উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি সেজদা পাই না? এই নাফরমান, এই গাদ্দার, বেনামাজি গাদ্দার, তুই ওঠ না কেন? এমন মালিক অস্তিত্বের প্রতি সেকেন্ড, জীবনের প্রতি মুহূর্ত, হায়াতের প্রতিক্ষণ, নিঃশ্বাসের প্রতিটা উঠানামা, চোখের প্রতিটা পলক, হাতের প্রতিটা নড়াচড়া, হৃদয়ের হার্টের প্রতিটা স্পন্দন যিনি 24 ঘন্টা নিয়ন্ত্রণ করছেন, দয়া করে দিচ্ছেন, তাকে একটা সেজদা দিলা না? এই নাফরমান, কেমনে ঘুমাইবা? তোর বাপ তোরে কিছু বলে না? না, তোমরা কিশোর নওজোয়ান, তোমার মার কিছু বলে না? হাইওয়ানের মতো চুল, কোন মুশরিক কোন বেঈমানের মতো চুল রাখছো, সারাদিন এক ওয়াক্ত নামাজ পড়ো না, চেহারা সুরত দেখলে বোঝা যায় বন্য জন্তুর মতো, যার কারণে মা মুখ ফিরায় নিছে। আরে বদনসিব, তোর দুর্ভাগা কপাল, তোর বাপে আর তোকে ডাকে না, তোর মা তোকে ডাকে না। এক ঘরে ঘুমায় 365 দিনে কোনো দিন তোমারে কেউ ফজরের নামাজের জন্য উঠায় নাই। আল্লাহর কসম, এটা তোর উপরে অভিশাপ ছাড়া আর কিচ্ছু না বেটা। বলে ভাত তো খাই হুজুর, ঘুম যাই, পেশাব পায়খানা করি, আমার তো কোনো অসুবিধা নাই। এগুলো আল্লাহ তাআলা খাবার, পেশাব পায়খানা, ঘুম আর ওই লজ্জাস্থানের চাহিদা, এটা কুত্তারও পূরণ হয়। কুত্তাও খায়, কুত্তাও ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নয়তো কুকুরের বাচ্চা হয় কেমনে?